নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে। দেশের স্বচ্ছতম শহর হিসেবে পরিচিত ইন্দোরে এবার ভয়াবহ জলদূষণের ঘটনা সামনে এলো। পানীয় জলে শৌচালয়ের ব্যাকটেরিয়া মিশে যাওয়ার অভিযোগে ছড়িয়ে পড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ইতিমধ্যে মৃত্যু হয়েছে 9 জনের। মৃতদের মধ্যে রয়েছে মাত্র 6 মাসের এক শিশুও। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1400। কিভাবে ঘটল এই বিপর্যয়? ল্যাবরেটরি রিপোর্টে স্পষ্ট। ডায়রিয়ার মূল কারণ দূষিত পানীয় জল। ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় প্রথম এই সংক্রমণ ছড়ায়। স্থানীয় পানীয় জলে পাইপলাইনের লিকেজ ধরা পড়ে। প্রশাসনের দাবি, ওই পাইপলাইনের উপরে ছিল একটি শৌচালয়, ফলে শৌচকর্মের দূষিত জল ঢুকে পড়ে পানীয় জলের লাইনে, আর সেই জলই পৌঁছে যায় বাড়ি বাড়ি। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে শত শত মানুষ। টানা বমি, পেটের যন্ত্রণা আর জলশূন্যতায় ভুগছেন আক্রান্তরা। গত 8 দিনে 272 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 201 জন, যার মধ্যে 32 জন রয়েছেন আইসিইউতে। টানা 8 বছর ধরে স্বচ্ছতম শহরের তকমা পাওয়া ইন্দোরে এমন ঘটনা প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে। শহরের মুখ্য চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মাধব প্রসাদ হাসানি জানিয়েছেন, ল্যাব রিপোর্টে পানীয় জলের দূষণের বিষয়টি নিশ্চিত হয়েছে, যদিও রিপোর্টের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় দুবে জানান, ভাগীরথপুরা এলাকায় পুরো জল সরবরাহ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার থেকে এলাকায় পরিষ্কার জল সরবরাহ শুরু হয়েছে। আপাতত বাসিন্দাদের জল ফুটিয়ে পান করার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে গোটা রাজ্যে জল সরবরাহ ব্যবস্থার উপর নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনার পর রাজ্য জুড়ে একটি এসওপি জারি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা 6 মাসের সেই শিশুর মৃত্যু। বহু বছরের মানতের পর জন্ম হয়েছিল তার। বুকের দুধের বদলে প্যাকেট দুধে সামান্য ট্যাবের জল মিশিয়েছিলেন মা। সেই দূষিত জলই কেড়ে নিল এক রত্রির প্রাণ। স্বচ্ছ শহরের ইমেজের আড়ালে লুকিয়ে থাকা এই বিপর্যয় এখন বড় প্রশ্ন তুলে দিচ্ছে পানীয় জলের নিরাপত্তা আর প্রশাসনিক নজরদারি নিয়ে।